অমৃত দেখো সকালবেলা কাঁচা হলুদ খাচ্ছে। জল খেয়ে নাও এবার। যাও জল খেয়ে নাও। সকালবেলা ব্রেকফাস্টে আজকে সুমিতকে বললাম যে আজকে বেগুন ভাজা করে নিচ্ছি আর তুমি রুটি নিয়ে আসো, তাহলে রুটি বেগুন ভাজা হয়ে যাবে। শীতকালেই তো মোটামুটি আমরা বেগুনটা একটু ভালো পাই আর কি, মানে বেশ টাটকা বেগুনটা শীতকালে বেশ খুবই পাওয়া যায়, আর বেগুন ভাজাটা খেতেও বেশ ভালো লাগে গরম গরম, তার জন্য রুটি বেগুন ভাজা করছি। সুমিতের বেগুন ভাজা যে খুব প্রিয় বলবো না, তবে খেয়ে নেয় রুটির সাথে। রুটি বেগুন ভাজা তার সাথে দুধ থাকলে দুধ বা গুড় দিয়ে খেতে ভালোবাসে রুটি। তো যাই হোক, সকালবেলা উঠে বললাম যে তাহলে আমি বেগুন ভাজা করছি, রুটি কিনে নিয়ে আসো তাহলে হয়ে যাবে। তো এখানে আমি বেগুনগুলো কেটে নিয়েছি, কেটে মাঝখান থেকেও একটু চিড়ে নিয়েছি। তো এখানে পাশাপাশি আমি দুধটাও ফুটতে দিয়ে দিয়েছি। তো যাই হোক, এই বেগুন ভাজা নিয়ে অনেক গল্প আছে। ছোটোবেলায় আমি বেগুন ভাজা একদম পছন্দই করতাম না, অথচ এখন কিন্তু বেগুন ভাজাটা যথেষ্ট ভালোভাবে পছন্দ করি, মানে বয়সের সাথে সাথে চয়েসটাও কেমন পরিবর্তন হয়েছে। তো যাই হোক, এখন আসছি হচ্ছে আমরা আমাদের ফ্ল্যাটে যাচ্ছি সঙ্গমে যাচ্ছি আমাদের ফ্ল্যাটে। আর এখন তো জানো মানে এখন খুব মুশকিল হয়েছে মানে সঙ্গমে যাওয়াটা, মানে এখন কোন দিকটা বন্ধ কোন দিকটা খোলা এরকম একটা প্রবলেম আছে। তারপরে চিনে ওঠা যায় না, এখনও খুব যে চিনতে পারছি তা নয়। তো এসে দেখলাম যে আমাদের বাগানে আজকে যাওয়ার মতো পরিস্থিতি নেই। কারণটা বলি তোমাদের, মানে বাগানের অবস্থা খুব খারাপ হয়ে আছে, পুরো জল একদম। কেন বলছি, ওরা এখানে বসিয়ে দিয়েছে, ঘাস বসিয়ে দিয়ে যাতে মানে মাটিটা সেট হয়, তার জন্য ওরা দেখতে পাচ্ছ সব মানে একদম কি বলবো সুন্দর করে করে ঘাস বসিয়ে দিয়েছে। সেই ঘাসগুলো যাতে মরে না যায় তার জন্য ওরা প্রচুর বাইরে থেকে জল দিচ্ছে, ফলে বাগান একদম কাদা কাদা হয়ে আছে। কারণ এর ছাড়া তো তোমার এই মাটিটা বসবে না, তাই না? মাটিটা তো আর নিচ থেকে না, মাটিটা চারতলার ওপর ফেলা হয়েছে, ফলে এই মাটিটা বসাতে গেলে একমাত্র উপায় হচ্ছে ঘাস। আর ঘাস এরা দেখতে পাচ্ছ ঘাসের ছোট ছোট চারা বলে না কি বলে আমি জানি না, সেগুলো বসিয়ে দিয়েছে, কিন্তু এখানে বেশি পরিমাণ জল না দিলে মাটিটাও বসবে না, ঘাসগুলোও বাঁচবে না, তাই ওরা প্রচুর পরিমাণ জল দিচ্ছে। আমি এসছি কোয়ার্টারে শাশুড়ির এখানে, তো একটু জল ভরে নিচ্ছি আর কি। আমাদের যে মাসি, কাজের মাসি, সে জল না ভুলে গেছে আর কি, চলে গেছে, তো একটু জল ভরে দিচ্ছি এখানে। আর খাটটাকে নিচু করিয়ে দিলাম, মানে খাটের পায়াগুলো ওর জন্য আর একটু উঁচু হয়েছিল, নামতে পড়তে অসুবিধা হচ্ছিল। তো সুমিত ধরলো আর আমি পায়াগুলোকে সরিয়ে দিলাম, দিয়ে নিচু করালাম, দিয়ে এতক্ষণ সুমিত হাঁটালো আর কি ধরে ধরে। একদমই হাঁটতে ভয় পাচ্ছে, মানে যতটা না পায়ে প্রবলেম তার থেকে মনের ভয় এসে গেছে, ভাবছে পড়ে যাবো। তো যাই হোক, না হাঁটালে কি হচ্ছে, পাগুলো পুরো মানে শক্ত হয়ে যাচ্ছে, পুরো ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যাচ্ছে, তার জন্য এই হাঁটালো কিছুটা, মানে এখনও মানে স্টেপ ফেলতে পারছে না ওভাবে, আস্তে আস্তে একটু হাঁটলো আর কি। আজকে হচ্ছে 17ই জানুয়ারি। আজকের দিনে আমার শ্বশুরমশাই মারা গেছিলেন, আর আজকের দিনে সুমিত ছিল আমেরিকাতে, তো সেই আমেরিকাতে থাকা অবস্থায় সেই দিন মারা গেছিলেন আর কি। তো যাই হোক, তখন কত ছোট ছিল সমৃদ্ধ। তো তারপরে আজকে যে আমরা কত কাজ নিয়ে এসেছি তোমরা চিন্তা করতে পারবে না, মানে ওখান থেকেই বেরোলাম প্রায় দেড়টা নাগাদ, এসে আজকে আমাদের ফ্ল্যাট হ্যান্ডওভার হচ্ছে। তো লাস্ট হ্যান্ডওভার করার আগে ফ্ল্যাটটার ছবি তুলে নিচ্ছি। তো রিসেন্টলি দেখো 2বার করে পরিষ্কার করানো হয়েছে, ফ্ল্যাটটা ঝকঝক তকতকে লাগছে, এত সুন্দর লাগছে। আর হ্যান্ডওভার করতে কতটা খারাপ লাগছে বলো তো, মানে খুব খারাপ লাগছে, মানে কি বলবো, এত সুন্দর চকচকে জিনিসটা, জানি না হ্যান্ডওভারের পরে কি পরিস্থিতি থাকবে, কেমন থাকবে, তার জন্য খারাপ লাগছে। তো যাই হোক, ফ্ল্যাটটা কিন্তু খুবই সুন্দর, মানে ছোট ফ্ল্যাট হলেও ফ্ল্যাটটা খুব সুন্দর, আলো বাতাস একদম। এই ফ্ল্যাটটাতেই আমার শাশুড়ি মাকে আনতে চেয়েছিলাম, কিন্তু মানে বললামই তোমাদের যে ওনার যে কন্ডিশান, ওনার যদি না হাঁটতে পারেন, না বেরোতে পারেন, তাহলে এখান থেকে পুরো ঢুকবেন আর কি,
কোনো কি বলে স্ট্রেচার ফ্রেচার ঢুকবে না, মানে সিঁড়ির জায়গাটা, সিঁড়ির স্পেসটা কিন্তু খুব সরু মতো, কারণ ফ্ল্যাটটা হচ্ছে লম্বাটে ফ্ল্যাট। কিন্তু ফ্ল্যাটটা মানে এত সুন্দর, আর এটা আমাদের অ্যালকবে থেকে অনেকটাই কাছে, কিন্তু কিছু করার নেই, তার দিকে চিন্তা করতে তো আগে হবে। গুড আফটারনুন ফ্রেন্ডস, দুপুরবেলা খেয়ে দিয়ে তোমাদের সামনে এলাম, এখন বাজে অলমোস্ট 3:30। তো যাই হোক, সেই শাশুড়ির ওখান থেকে এসে তারপরে আজকে চাবি হ্যান্ডওভার হলো আমাদের শীতলা মন্দিরের ওখানে। তো আজকে রান্না করিনি, হোম ডেলিভারি নিয়েছিলাম। শাশুড়ি যেখান থেকে হোম ডেলিভারি আমরা করে দিয়েছি সেখান থেকেই আজকে হোম ডেলিভারি নিয়েছিলাম। তো আজকে শ্বশুরের মৃত্যু দিবস, যেহেতু আজকে আমরা নিরামিষ খেলাম। তো যাই হোক, তো এটা কি ম্যান্ডেটরি আমি ঠিক জানি না, মানে মৃত্যু দিবসের দিন নিরামিষ খেতেই হবে এরকম ব্যাপারটা জানি না, কারণ অনেকেই তো বাৎসরিক করে, মাছ মাংস করে সেদিন তো তারা খায়। তো যাই হোক, নিরামিষই নিলাম আমরা আজকে হোম ডেলিভারিতে, মৃত্যু দিবস বলে। তো শাশুড়ির ওখান থেকে হোম ডেলিভারিটা আমাদের ইচ্ছা ছিল যে 2-1 দিন টেস্ট করে দেখবো, যদি ভালো লাগে তো নেব। কারণ এখানে হোম ডেলিভারিগুলো নিয়েছি, যে পরিমাণ টাকা নেয় সেই পরিমাণে মানে একবেলাতে খেয়েও ঠিক পোষায় না, মানে অনেকটাই পরিমাণে কম থাকে। তো যাই হোক, নিলাম। এত ভালো রান্না করেছে চিন্তা করতে পারবে না। আর আমরা ভাতটা বাদ দিয়ে নিয়েছি, কারণ যেহেতু আমরা 3 জনে খাবো, 2 প্লেট নিয়েছিলাম, তার জন্য ভাতটা করিনি। ভাতের দামটা ওরা বাদ দিয়েছে। কত রকমের নিরামিষ তরকারি করেছে, ফুলকপি আলু দিয়ে, মটরশুঁটি দিয়ে একটা তরকারি, মসুরির ডাল, বেগুন ভাজা, চাটনি, আর একটা শাক করেছে, ওটা কি শাক বুঝতে পারলাম না, শাক একটা খুব সুন্দর শাকটা। আর একটা করেছে তোমার সব সবজি, ওই যে পালং শাক, তারপরে বেগুন, শিম, সব কিছু দিয়ে একটা মাখা তরকারি মতো। প্রত্যেকটা রান্না এত সুন্দর হয়েছে, ঘরোয়া একদম সুন্দর, খেয়ে মনটা ভরে গেল। তো রিজনেবল প্রাইসে যথেষ্ট ভালো দিচ্ছে ওরা আর কি। আর ওদের যেহেতু কাস্টমার অনেক বেশি হয়ে গেছে, বেশি বলতে ওরা একদম হসপিটালে ডাক্তার নার্সদের জন্য খাবার যায়, ফলে খাবারটা সুন্দর, ঘরোয়া, এবং প্রতিদিন প্রায় 40 থেকে 45 জনের রান্না হয়। ফলে অনেক সময় কি হয় না, যত বেশি সংখ্যক লোক হবে তত লাভটা বেশি থাকে। আর মানে কি হয়, অনেক সময় করেও পুষিয়ে যায়, জিনিসটাও ঠিকঠাক দেয়। তো আমার শাশুড়ি তো অনেকটা করে ভাত দিচ্ছিল, তো শাশুড়ি মা বললো যে ভাতটা একটু কমিয়ে দিতে বলবি। তো আমরা একটু বললাম যে ভাতটা একটু কমিয়ে দেবেন, কারণ ওনার অতটা ভাত খাওয়ার নেই, মানে বারণ করা আছে ডাক্তারের কাছে। তো তাও মানে উনি মোটামুটি ঠিকঠাকই খান। তো যাই হোক, ওনাকে একটু বলা হলো যে ভাতটা একটু কমিয়ে দেবেন, তার বদলে একটু তরকারি সামান্য বেশি দিয়ে দেবেন। তো খুবই ভালো আর কি। আর যেহেতু শাশুড়ি মার বাড়িতে গিয়ে প্রতিদিন দিয়ে আসে খাবারটা, একদমই কাছে ওখান থেকে, বরঞ্চ আমাদের মাহেশের থেকে অনেকটা দূরে হয়ে গেছে। কিন্তু আমরা ওই শাশুড়ির ওখানে যাব, তাই ভাবলাম সপ্তাহে 2 দিন করে ওনাদের থেকে নিয়ে নেব, তাহলে আমার রেস্ট হয়ে যাবে 2 দিন। তো যাই হোক, খাবারগুলো যে তোমাদের শেয়ার করব আমার মাথায় নেই, একদম তাড়াহুড়োতে পুরো ভুলে গেছি। তো ছেলেকে নিয়ে আসতেই দেরি হয়ে গেছে সুমিতে, তারপরে এসে স্নান টান করিয়ে তারপরে খেতে বসলাম আর কি। এত খিদে পেয়ে গেছে যে তখন ওই ক্যামেরার কথা মাথাতেও নেই যে তোমাদের শেয়ার করব। তো যাই হোক, আবার বুধবারে সম্ভবত নেব, বুধবারে তোমাদের আবার ওদিনকে দেখিয়ে দেব, ঠিক আছে? তো চলো, এখনকার মতো টাটা, পরে আসছি।